আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি থাউজেন্ডস রেসিপি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাচ্ছি চাইনিজ ভেজিটেবলস। দেখতেই পারছেন এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং রান্নাটা অনেক অনেক পারফেক্ট হয়েছে। আপনারা যদি চান যে আপনারাও পারফেক্ট ওয়েতে ভেজিটেবলস রান্না করা শিখবেন, তাহলে আমার এই রেসিপিটি খুব ভালো করে দেখে নেবেন। তো চলুন রান্না করার জন্য আমি কি ধরনের সবজি নিয়েছি দেখে নেওয়া যাক। আমি রান্না করার জন্য প্রথমে নিয়েছি 1 কাপের মতো স্লাইস করা মুরগির মাংস। দেখতেই পারছেন কীভাবে আমি কেটে নিয়েছি ব্রকলি, গাজর, ফুলকপি, পেঁপে, নিয়েছি 3 প্রকারের ক্যাপসিকাম, পেঁয়াজের পাতা কুচি, 2টা মরিচ, পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ রসুন কুচি। ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। এখন আমি এর ভিতরে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ার দিয়ে যদি সবজি সেদ্ধ করা হয় তাহলে সবজির কালারটা ফ্যাকাশে হয়ে যায় না। এখন পানিতে জাল এসে গিয়েছে, আমি আমার কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। পেঁপেটা আগে একটু সেদ্ধ করে নিব, কারণ পেঁপেটা একটু শক্ত ধরনের সবজি। পেঁপেতে একটা জাল এসে গেলে আমি কেটে রাখা গাজরগুলো দিয়ে দিব। পেঁপেতে জাল এসে গিয়েছে, তাই আমি গাজরগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব। গাজর আর পেঁপে যদি একটু সেদ্ধ হয়ে যায় তখন আমি এটা পানি থেকে তুলে নেব, কারণ আমার পাত্রটা অনেক বড় না, তার জন্য আমি সব সবজি একসাথে সেদ্ধ করতে পারবো না। তাই আমি এই 2 প্রকারের সবজি হালকা সেদ্ধ করে নিয়েছি এবং ওগুলোকে উঠিয়ে নিয়েছি। হালকা সিদ্ধ করব, বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগবে না। এখন আমি ওই একই পানিতে ফুলকপি আর ব্রকলিও দিয়ে দিলাম। এগুলো হালকা পরিমাণ সিদ্ধ করার জন্য আমি অপেক্ষা করব। 1-2টা জাল আসলে আমি এটা বন্ধ করে দিব। জাল মোটামুটি উঠে আসছে, দেখতেই পারছেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে প্রতিটা সবজি সুন্দর করে জাল হয়ে যায়। আমি ওই আগের পানিতেই কিন্তু ফুলকপিগুলা সেদ্ধ করে নিচ্ছি, আমি পানি আর পরিবর্তন করিনি, কারণ ওই পানিতে সেদ্ধ করলেই হবে। আমি একটু হাত দিয়ে ধরে দেখলাম যে এখনও ভালো করে সেদ্ধ হয়নি, তাই আমি আর একটু সেদ্ধ করে নিচ্ছি। আবারও বলছি, অনেক সিদ্ধ করবেন না, সামান্য পরিমাণে সিদ্ধ করবেন। অনেক সিদ্ধ করলে কিন্তু সবজি খেতে ভালো লাগবে না। দেখতেই পারছেন ব্রকলিগুলো কত সুন্দর সবুজ সবুজই আছে। এখন আমি এটাকে তুলে নেব, মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, তুলে রেখে দিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি সেই 1 টেবিল চামচ রসুন কুচি। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নিয়ে আসবো। লাল লাল না হওয়া পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে নাড়তে থাকবো। দেখতেই পারছেন মোটামুটি লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি কেটে রেখেছিলাম যে গোশটা, সেটাকে আমি আগে থেকে গোলমরিচ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাই এখন আমি এর ভেতর দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজের পাতা কুচি এবং ক্যাপসিকাম। এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পারছেন মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভেতরে সেদ্ধ করা সবজিগুলো অল্প অল্প করে অ্যাড করে দিব। ভালো করে এগুলোকে এখন আমাকে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এর ভেতরে আমি এখন অ্যাড করব 1 টেবিল চামচ সয়া সস। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারছেন ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর ভেতরে অ্যাড করব কর্নফ্লাওয়ারের পানি। আমি একটু আগে যে পানিটা দিয়ে সবজিটা সেদ্ধ করেছিলাম, সেই পানিটার ভেতরে আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে ভালো করে গুলিয়ে আরেকটু ঘন প্রকৃতির করে এই সবজির ভিতরে অ্যাড করে দিয়েছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিব 1টা ডিম। খুব ভালো করে ফেটে নিয়েছিলাম, সেই ডিমটাও আমি এর ভেতরে দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিয়ে বাধ্যবাধকতা কিছুই নেই, আপনাদের খাবারের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি খেতে পছন্দ করেন তাহলে আপনারা ডিমটা অ্যাড করতে পারেন, আর না হয় নাও দিতে পারেন। দেখুন আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে, ডেকোরেশন করে আপনাদের সামনে আসছি। এই দেখুন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুস্বাদু হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। আর যারা যারা এই রান্নাটি বাসায় প্র্যাকটিস করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের রান্নাটা কেমন হয়েছে। সো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।